ইরানের নিক্ষেপ করা কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমান বাহিনীর ঘাঁটিগুলোর ভেতরে আঘাত এনেছে, তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের সামরিক বাহিনী এসব তথ্য জানিয়েছে। তবে কোনো কোনো ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে তা স্পষ্ট করেনি ইসরায়েল। আরও জানাচ্ছেন রহিম রুমন। ইসরায়েলকে লক্ষ্য করে ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ইসরায়েলি বাহিনীর তৎপরতায় এগুলোর বেশিরভাগই আকাশে ধ্বংস হয়। কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমান বাহিনীর ঘাঁটিগুলোর ভেতরে পড়ে। এসব ঘাঁটিতে থাকা ইসরায়েল বিমান বাহিনীর অবকাঠামো বা শক্তি ক্ষতিগ্রস্ত হয়নি। কেউ হতাহত বা বিমানের ক্ষয়ক্ষতির খবর পর্যন্ত পাওয়া যায়নি বলে ইসরায়েলি বাহিনী দাবি করেছে। গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করা হচ্ছে। ইন্টারনেটে ইসরায়েলিদের পোস্ট করা বিভিন্ন ছবিতে দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলের অনেক জায়গায় গভীর গর্ত হতে দেখা গেছে। এখন পর্যন্ত ইসরায়েলে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ইরান বলেছে, সামরিক স্থাপনা লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে। একটি ইসরায়েলি স্কুলে অন্তত একটি রকেট আঘাত হেনেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের হামলাকে অকার্যকর হিসেবে বর্ণনা করেছেন। রহিম রুমন, ৭১।